গরম কিন্তু চলে এসছে। আবার গরম চলে আসলে ফ্যানের চাহিদাও কিন্তু বাড়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে খুবই ভালো মানের এবং ভালো ব্যাকআপ পাওয়া যাবে এমন ফ্যান আপনারা তৈরি করবেন। এটার ব্যাকআপ আমি অনেক ভালো পেয়েছি। প্রায় ১০ ঘন্টার উপরে ব্যাকআপ পাওয়া যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ১ম এ আমাদের এই ফ্যানের এই ধরনের বডি লাগবে। এই বডিটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি এবং আমি যেখানে যে পার্টস গুলো ইউজ করছি সবগুলো পার্টস এর দাম আমি এখানে ভিডিওতে উল্লেখ করে দেব এবং লিখেও দিব। তো এই ফ্যানের যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা আমি এখান থেকে লোকাল মার্কেট থেকে ৳৫০ দিয়ে কিনেছি। তো ফ্যানের জন্য মূলত এই ধরনের মোটর দেওয়া হয়েছে। এগুলো ৳২৫ করে নিচ্ছিল কিন্তু এই মোটরগুলো ব্রাশ দ্রুত ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি এখানে ৳৫০ করে ১৮০ যে মোটরগুলো আছে এগুলো কিনেছি। আপনারা এই ধরনের লম্বা শ্যাফট যেগুলো আছে এইগুলো এভয়েড করবেন, এগুলা নিবেন না। ছোট শ্যাফটে যেইটা দেখতে পাচ্ছেন লাগায় রাখছি এইগুলা নিবেন। অনেকে বলতে পারেন যে লম্বা শ্যাফট কেটে ছোট করে নিবেন। দরকার নাই। এখানে স্পিডটা অনেক কম। এটাতে চলতে আরো বেশি ভোল্ট লাগে। আপনার যদি এরকম 3.7 ভোল্টের ব্যাটারিতে চালাতে চান তাহলে এগুলা ইউজ করবেন না এই লম্বা শ্যাফটের মোটরটা। এটা একটা সতর্ক করে দিলাম। এরপরে আমাদের যেটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে একটা চার্জিং মডিউল। আমি এখানে 3 অ্যাম্পিয়ার যে ফাস্ট চার্জিং মডিউল আছে ওইগুলা ব্যবহার করছি যাতে চার্জিংটা দ্রুত করা যায়। আপনারা চাইলে TP4056 ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখানে যদিও আমি এখানে ২ টাই ব্যবহার করেছি। কারণ যে 3 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জিং মডিউলটা ওখানে ব্যাটারির যেই ডিসচার্জ প্রোটেকশন সেটা নাই। এবার আসি কেবলে। আমি এখানে এই কেবলগুলা ইউজ করছি। এগুলা বলা হয়ে থাকে জাহাজের পুরাতন ব্যবহৃত তার। যদিও আমি এর আগে যেগুলা কিনছিলাম এগুলা কোয়ালিটি ভালো ছিল। এবার যেগুলা কিনছি এগুলা একটু কোয়ালিটি একটু নরমাল। তো তারপরেও আরকি চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় ২৪০০ এমএএইচ এর ব্যাটারি গড়ে প্রায় ২৫০০ এমএএইচ এর ব্যাটারি ইউজ করছি যেগুলো ল্যাপটপ সেল থেকে কালেক্ট করা এবং আমি একটা ৩০০০ এমএএইচ এর মোবাইলের ব্যাটারি দিয়ে চেক করেছিলাম। ব্যাকআপ পেয়েছিলাম ৯ ঘন্টা মতো এই মোটরের সাথে। সো এখানে প্রায় দেখতেই পাচ্ছেন প্রায় ৫০০০ এমএএইচ এর ব্যাটারি। তো সো এখানে ব্যাকআপটা অনেক বেশি ভালো পাওয়া গেছে। আমি এমনকি সারারাত অনেক চালিয়ে আমি সম্পূর্ণ ডিসচার্জ করতে পারিনি। তো টেস্ট আরকি কমপ্লিট হয়নি। ওইভাবে আরকি চালাচ্ছি। তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে সবকিছু যদি ঠিকঠাক থাকে অনেক ভালো ব্যাকআপ পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চার্জিং মডিউল ২ টাই ব্যবহার করেছি। এর ব্যবহার করার কারণ আমি একবার বলেছি আরেকবারও বলে দিচ্ছি। একটাতে শুধুমাত্র চার্জিং আছে এবং এটাতে ব্যাটারির ডিসচার্জ প্রোটেকশন নাই। এবং ব্যাটারিতে ডিসচার্জ প্রোটেকশন দেওয়ার জন্য আমি আবার TP4056 যে মডিউল সেটা আমি ব্যবহার করেছি। তো এখানে আমি একটু অ্যাম্পিয়ার এবং ওয়াটটা একটু চেক করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই কম পরিমাণ বিদ্যুৎ এটা খরচ করে এবং যার ফলে এত বেশি ব্যাকআপ পাওয়া যায়। ফ্যান কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ২ ওয়াট মতো এটা মাত্র পাওয়ার কনজাম্প করছে। তো এখানে ডায়াগ্রাম এবং কানেকশন গুলা ইজি। আমি এখানে টাইপ সি এর পাশাপাশি যেই মাইক্রো ইউএসবি চার্জিং সিস্টেম সেটাও রেখেছি। আমি আরো যে রাউন্ড পিনের যে সিস্টেম সেটাও রাখতে চেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওইটা আসলে প্রয়োজন নাই। টাইপ সি টাই বেশি চার্জ করা হয় এবং মাইক্রো ইউএসবি পর্যন্তই ঠিক আছে। আপনারা চাইলে এই ২ টা একদমই বাদ দিতে পারেন। টাইপ সি আমার মনে হয় এনাফ। আর হ্যাঁ, টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং পেতে হলে কিন্তু অবশ্যই ফাস্ট চার্জার ইউজ করতে হবে। যেমন Samsung এর যেই আ ১৫ ওয়াটের যে চার্জার গুলা আছে অরিজিনাল ওইগুলাতে ফাস্ট চার্জিং কাজ করতে পারে এবং Xiaomi যে ৩৩ ওয়াটের চার্জার অর্থাৎ অরিজিনাল ভালো চার্জার দিয়ে আপনারা এখানে যেখানে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার আউটপুট আছে সেখানে আপনারা এটা ফাস্ট চার্জিং সুবিধাটা নিতে পারবেন। নইলে কিন্তু ফাস্ট চার্জ হবে না। এক 1 অ্যাম্পিয়ার এই চার্জ হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এটা প্রায় কমপ্লিট করেই ফেলেছি। তো চলুন এটা এবার একটু হালকা পাতলা টেস্ট করা যাক। তো এখন এটা একটু টেস্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা টিস্যু নিয়েছি আমি এবং এটার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। যদিও আসলে বাতাসের পরিমাণ তো এভাবে বোঝানো যাচ্ছে না। তো আমি যদি পাশে যেই ফ্যানটা দেখতে পাচ্ছেন এটার কথার সাথে যদি কম্পেয়ার করি, এই মার্কেটে যে রেডিমেড এগুলা পাওয়া যায় এগুলার থেকে কিন্তু অনেকটাই ভালো বাতাস পাওয়া যায় এটাতে। কারণ এটার পাখার সাইজ ওগুলার থেকে বড় এবং এখানে বেশ কয়েকটা বানিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখানে যে আমি লাইটও যুক্ত করে রাখছি যাতে ইমার্জেন্সি টাইমে ইউজ করা যাচ্ছে। আর এখানে এই যে একটাতে নব ২ টাই সুইচ দিয়েছি। আরেকটাতে হচ্ছে যে রেগুলেটর সিস্টেম ওইটা রাখছি।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের আজকে খুবই কম খরচের মধ্যে এইভাবে ফ্যান তৈরি করা দেখালাম। সাধারণত ফ্যানগুলা এরকম ব্যাকআপ সহকারে রেডিমেড কিনতে গেলে অনেকটাই খরচ পড়ে যায়। আর যারা DIY কাজ পছন্দ করেন তারা তো এগুলা ভালো লাগবে আশা করি। তো নেক্সট কোন ধরনের প্রজেক্ট বা কাজ দেখতে চান একটু কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আশা করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।